শ্বশুরবাড়ি হলো এমন একটা জায়গা যেখানে না তো সবাই তোমার প্রতি সন্তুষ্ট হবে, নাহি তুমি সবাইকে সন্তুষ্ট করতে পারবে। হাজার চেষ্টা করেও তোমার আক্ষেপ, ক্ষোভ, রাগ বা দুঃখ কোনো একটা না একটা জায়গা তো থেকেই যাবে। আমার ক্ষেত্রেও যে কোনো প্রতিকূলতা ছিল না সেটা বলা নিছকই মিথ্যে কথা হবে। কিন্তু একটা বিষয় যেটা আজ তোমাদের বলছি, বাধা নিষেধ বিষয়টা কিন্তু আমি কোনোদিনও শ্বশুরবাড়ির তরফে পাইনি। না চাকরি করাতে, না ঘোরাতে, না এই ইউটিউব করাতে, আর নাহি এই যে নতুন কিছু রান্না করাতে। তবে যে জন্য এত কিছু বলা, পেয়েছি আমি একখান বর। নতুন কিছু রান্নায় সব থেকে বেশি উৎসাহ যার, খারাপ কিছু হলে তার মুখটাই সবার আগে ব্যাকে। এ তো যেন পুরো আমার বাবার প্রতিচ্ছবি। ওই যে আমার প্রথম খাবারে গিনিপি, বাবাও পুরো এমন ছিল যেন। কোনো নতুন খাবারে সব থেকে বেশি এক্সাইটেড বাবাই থাকতো, কিন্তু খারাপ হলে মুখের উপরেই বলে দিত। তখন খারাপ লাগতো, এখন আর লাগে না। যাই হোক, যা গরম পড়েছে, চা কফি তো কিছুই মুখে রুচ্ছে না। এদিকে ঘরে দুধ তো জমেই চলেছে, তাই আজ ঘরোয়া পদ্ধতিতে বানালাম কোল্ড কফি। আগের বছরে অবশ্য একবার বানিয়েছিলাম, একটু মিষ্টি কম হয়েছে বলে দেখলে আমার মুখটা ভেঙচে দিল। না থাক, এই ভ্যাংচনা মার্কা মুখ আর বেশি দেখো না তোমরা, বরং একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও।